আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। হাই আনিশা, ঈদ মুবারক। ঈদ মুবারক। রোদ বৃষ্টি মিলিয়ে কি যে একটা ওয়েদার যাইতেছে বলার মতো না। তো সকালবেলা বাজারের দিকে গেছিলাম, আমি আর মেয়ে সহ বের হয়েছিলাম। আপনাদের ভাইয়া ওইখানেই ছিল, বাজারের দিকে ছিল। তো ওখানে তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, মেঘলা একদম, বৃষ্টিও হয়েছিল আমরা বাহিরে যাওয়ার পরে। এখন বাজার টাজার করে আসলাম। বাজার টাজার করার মাঝখানে থেকে এত পরিমাণে রোদ দাঁড়ানো যেতেছিল না, প্রচন্ড গরম। তো রোদ বৃষ্টি মিলে সেই জন্যই বললাম যে কেমন একটা ওয়েদার যেতেছে, একদমই বাজে একটা ওয়েদার। তো বাজারে চলে গেছিলাম ঈদের আগের দিন, যেহেতু একটু টুকিটাকি বাজার তো ঘরে লাগবেই। ঈদের আগের যে বাজারগুলো দরকার, তো টুকিটাকি বাজার করে নিয়ে আসলাম। আর এই তো এই কফি মেকারটা নিয়ে আসলাম। কফি মেকারটা চিন্তা করতেছিলাম অনেকদিন ধরে কিনবো। তো এই তো আজকে কিনে নিয়ে আসলাম কফি মেকারটা। এটার ব্যাটারি লাগবে, ব্যাটারিটা আনা হয় নাই। তো এই ছিল বাজার। তো এগুলো এখন সব গুছিয়ে নিব। ভাবতেছি আজকে আর কি অর্ধেক কাজটা শেষ করে রাখবো। সেমাই টামাই এগুলো তো অনেক ভেজা, আজকে দেখা যায় রাতের মধ্যে অনেকটা কাজ আর কি আগে রাখবো। সেমাই রান্না করবো, তো দুধটা এখন আমি চুলাতে বসিয়ে দিব। তো চুলাতে কিন্তু বসিয়ে দিছি, অল্প করে গরম মশলা দিয়ে নিছি। আর এখানে এখন চিনি দিয়ে দিব, চিনিটাও গলে যাবে। তো 2 রকমের দুধ সেমাই রান্না করব। তো এখানে আমি আরো কিছুটা দুধ দিয়ে নিতেছি। তো প্রথমে ভাবছিলাম যে একরকমেরই রান্না করব, তো পরে আপনাদের ভাইয়া বলতেছে যে না, আরেকটা দুধ সেমাই রান্না করো। এই চুলায় দুধটা বসিয়ে দিছি, আর এই চুলাতে এখন আমি সেমাইটা ভেজে নিব। জুরা সেমাই রান্না করব। সেমাইগুলো কিন্তু ভাজা শেষ। লাচ্ছা সেমাইয়ের জন্য দুধটা কিন্তু আমি হালকা ঠান্ডা করে নিছি। তো এখন এখানে সেমাইগুলো দিয়ে দিতেছি। দেখেন এদিকে তার চামড়ায় আসার আগেই ঈদ লেগে গেছে। এই এই গান শুনতেছে, আমি এখানে কাজ করতে করতে মরি, সে গান গায় আর নাচে। কি হলো, গানটাও ঠিক মতো গাইতে পারে না। বাসে না ভালো সে আমারে বাসে না। সে ব্লুটুথ কানে লাগায় গান শুনতেছে, আপনি ফেল, গাইতে পারেন না। চামড়াইতে আসার আগেই ওনার ঈদ লেগে গেছে। আরে এটা কোরবানি ঈদ। তাতে কি হয়েছে? ঈদ তো খুশির, সেটা হোক কুরবানির, সেটা হোক রোজার ঈদ। ঈদ মানেই তো খুশি। বাজার থেকে কিন্তু গরুর মাংস নিয়ে আসছিলাম। তো আজকে আমি মাংসটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব, কালকে যেন একদম ভোর ভোরে রান্না করতে পারি। তো এই তো এখন সবকিছু মশলা দিয়ে নিছি। আর এখানে তো এখন আপনাদের ভাইয়া কিন্তু মাংসটা আমাকে আর কি মেখে দিতেছে। তারপর আমি এটা ভালো মতো ম্যারিনেট করে আজকে সারা রাতের জন্য রেখে দিব। ম্যারিনেট করা মাংস তো এমনিতেও খেতে মজা। তো যাই হোক, এখন কিন্তু এটা আমি ভালো মতো ম্যারিনেট করে তারপরে এটা ফ্রিজে রেখে দেবো। আজকে আর রান্না করবো না। মাংসটা মাখানো শেষ। তো মাখানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেন কালারটা দেখেই কিন্তু বোঝা যাইতেছে। তো যাই হোক, এটা নর্মাল ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে রাখবো না, যাতে বরফ না হয়ে যায়, জমে না যায়, যাতে সকাল সকালে আমি রান্নাটা করে ফেলতে পারি। এখানে আমি লম্বা সেমাইটা ভেজে নেব। তো লম্বা সেমাইটা আমি এখন ঘিয়ে ভাজবো। তো এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘিয়ের মধ্যে আর কি লম্বা সেমাইটা ভেজে নেব। সেমাইটা আমি ঘিয়ে ভাজছিলাম, লম্বা সেমাই। তো এটা কিন্তু এখন আমি একটু দুধের সাথে দিয়ে দিছি। তো এটা এখানে হতে থাকুক। আর এখন ওই কড়াইতেই আমি আবার একটু ঘি দিয়ে নিব। জর্দার সেমাইটা রান্না করব। চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, গরম মশলাও দিয়ে দিছি। তো এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। তো এখানে কিন্তু আমি দুধ আর একটু পানি দিয়ে দিছি। তারপর এখানে তো সেমাইগুলো দিয়ে দিলাম। আমার সবচেয়ে পছন্দের সেমাই হচ্ছে এটা, এই জর্দার সেমাইটা। এটা আমার খুবই পছন্দের। এই তো উপর দিয়ে নারকেল দিয়ে দিতেছি, নারকেল না দিলে তো মজা লাগবে না। তো এদিকে কিন্তু জর্দার সেমাইটাও রান্না শেষ। তো নামানোর আগে কিন্তু আমি আরেক চামচ ঘি দিয়ে নিছি, আর উপরে নারকেলটা ছিটিয়ে নিলাম। যাই হোক, সব সেমাইগুলো রান্না করা শেষ। আর এখন কিন্তু লাস্টে আমি এখানে ছানা নিয়ে বসে পড়ছি। আর এই ছানাটা দিয়ে কিন্তু আমি ছানার সন্দেশ তৈরি করছি। আর এটা ঠান্ডা হওয়ার পর এখন কেটে নিতেছি, তারপরে ফ্রিজে রেখে দেবো। সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। ভাই, মেয়ে মানুষদের কিসের ঈদের দিন আর ছুটির দিন, মেয়ে মানুষদের তো কাজ করাই লাগবে। মাংসটা তো সারা রাত ম্যারিনেট করা ছিল। তো এখন আমি এই মাংসটা রাইস কুকারে বসাই দিব। এখানে কিন্তু আরেকটা মাংস বসাই দিছি। আর এটা হচ্ছে কোরবানির মাংস। তো আমি ওইখানে রাইস কুকারও মাংস বসাই দিছি, আর এখানে এই মাংসটা বসাই দিলাম। এখন 2 পাশে আর কি রান্না করে নেব তাড়াতাড়ি করে। ওটা কিন্তু আবার ভালো মতো নেড়ে চেড়ে দিব। তো মাংসতে কিন্তু আস্তে আস্তে পানি ছাড়তেছে। আর এই তো এদিকে তো ওই যে আরেকটা রান্না রাইস কুকারে, এটা তো বসিয়ে দিছি। এটা তো বেশ পরিমাণে পানি ছাড়ছে। তো এটা এখন 2 চুলাতেই মাংসটা হতে থাকুক। রাইস কুকারের মাংসটা আমার কষানো শেষ। তো আমি এখানে কিছুটা আলু দিয়ে দিছি। তো এখানে এই গরুর মাংসতে আলু দিয়ে দিছি। আর এই তো এই মাংসটাও কিন্তু কষানো শেষ। তো এখানে কিন্তু এখন একটু মানে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে রান্না করে নিব। আর এটাতে কিন্তু আলু দেব না। রাইস কুকারের মাংসটা যেহেতু হয়ে গেছে, ভাবতেছি পোলাওটাও রাইস কুকারে বসিয়ে দিব। আর এদিকে এই মাংসটাও কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই চুলাতে বসাবো না, কারণ এই চুলাটাতে একটু কালি পড়ে, তাই ভাবতেছি রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিব। তো পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এখন সবাই খাওয়া দাওয়া, মাংস রান্নাও কিন্তু শেষ। এই তো যেটা একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করছি, আর এটা একদম শুকনো শুকনো করে রান্না করছি।
এদের ভাইও চলে আসছে বাসায়, এতক্ষণ সে বাসায় ছিল আসসালামু না। আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। দুপুরের পর তেমন আর ভিডিও করা হয়নি, একটু রেস্ট নিছিলাম। ঈদের দিন এখন আর আগের মতো কাটে না, এখন ঘুমায় রান্না বান্না করে এভাবেই কাটে। তো যাই হোক, এখানে ঘুম থেকে ওঠার পরে মেয়ে আবার নানুর বাসায় গেছিল। নানুর বাসা থেকে আসার পরে দেখলাম যে দেখেন না, আমার ভাইস্তা আর মেয়ে মিলে এই রুমগুলো সাজাইছে। যাই হোক, এখানে কিন্তু এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর এখানে কিন্তু এখন রাতের খাওয়া দাওয়া চলতেছে। দুপুরের পর তো আর তেমন একটা ভিডিও করা হয়নি। আর আনিশা বুড়ির সাথে তো আমার ভাইয়ের বউ চলে আসছিল, ভাইস্তা আসছিল। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া শেষে কিন্তু একটু আড্ডা দেওয়া হইতেছে, লুডো খেলা হইতেছে সবাই মিলে। তো ঈদের আনন্দটা আসলে বাচ্চাদেরই, এখন আর বড় হয়ে গেছে, আমাদের তো তেমন একটা ঈদের আনন্দ থাকে না। আপনাদেরকে আরেকটা জিনিস দেখা, এটা হচ্ছে আমার পিচ্চি মেয়ে, মানে এটা হচ্ছে আমার উকিল মেয়ের জামাই। তো সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো বাচ্চারা এখন যে বেলুনগুলো আনছে তো সেগুলোই এখন ফুটাইতেছে, আনন্দ করতেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক।